হাড় হিম করা ভয়ঙ্কর একটি ভয়ের গল্প নিয়ে হাজির হলাম আজকে। আজ আমাদের গল্প ভূতের আস্তানা। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। কুঞ্জবনের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো জমিদার বাড়ি। বাড়িটি এককালে ছিল জমিদার সুরেন্দ্রনাথের গর্ব। প্রসাদোপম এই বাড়ির প্রতিটি ইট যেন কোনো এক ইতিহাস বহন করে, কিন্তু গত কয়েক বছর ধরে এটি সম্পূর্ণ পরিত্যক্ত। দিনের বেলায় বাড়িটি দেখতে যতটা নিরীহ, রাত নামলে সেটি হয়ে ওঠে ভয় আর রহস্যের আধার। গ্রামের মানুষের মুখে মুখে ফিরে বেড়ায় অদ্ভুত গল্প। কেউ বলে জমিদার বাড়ির ভিতরে নাকি রাতের বেলায় অদ্ভুত আলো জ্বলে, আবার কেউ বলে বাড়ির খোলা জানালার মাঝে মাঝে কারো ম্লান মুখ দেখা যায়। তবে একবার যারা বাড়ির ভেতরে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। এই ভয়ঙ্কর কাহিনীগুলো কেবল গ্রামের শিশুদেরই নয়, বড়দের মনও কাঁপন ধরায়। গল্পের শুরু সেই ৩০ বছর আগে। জমিদার সুরেন্দ্রনাথের একমাত্র ছেলে রাতুল ছিল অত্যন্ত বেপরোয়া। তার শখ ছিল অসম্ভবকে সম্ভব করা। একদিন রাতুল শহরের মেলায় গিয়ে এক তান্ত্রিকের সাথে পরিচিত হয়। তান্ত্রিক দাবি করে সে মৃতদের আত্মাকে ডাকার ক্ষমতা রাখে। রাতুল মুগ্ধ হয়ে তাকে জমিদার বাড়িতে আমন্ত্রণ জানায়। গভীর রাতে জমিদার বাড়ির একটা বিশেষ ঘরে শুরু হয় তাদের মন্ত্র উচ্চারণের পালা। কাগজে আঁকা জটিল এক নকশা, মাঝখানে তেল মাখানো প্রদীপ আর অদ্ভুত এক উপকরণ। এগুলোর মাঝখানে বসে তান্ত্রিক ডেকে আনে কোনো এক অদৃশ্য শক্তিকে। কিন্তু সেদিনের পর থেকেই রাতুলের আর কোনো খোঁজ মেলেনি। বাড়ির লোকজন জানতো সে কোনো গভীর রহস্যের শিকার হয়েছে। তবে রাতুলের সেই ঘর থেকে মাঝে মাঝে ভেসে আসতো ফিসফিসানি আর হাসির শব্দ। ৩০ বছর পর গ্রামের এক প্রান্তে ভাড়া নিয়ে থাকা অরুণ নামে এক যুবক ভূত প্রেতের গল্প শুনে প্রথমে মজা পায়। শহরে পড়াশোনা করা ছেলেটি যুক্তিবাদী, কিন্তু ধীরে ধীরে জমিদার বাড়ির গল্প তার মনে গভীর কৌতূহল সৃষ্টি করে। অরুণ জানতে পারে গ্রামে আগে অনেকবার ভূতের তাড়ায় লোক মারা গেছে। অনেকেই নাকি অদ্ভুত স্বপ্নে জমিদার বাড়ি দেখেছে। অরুণ এইসব কুসংস্কারে আসল সত্য জানতে চায়। এক রাতে টর্চ আর ছুরি হাতে অরুণ ঢুকে জমিদার বাড়িতে। তার বুক কাঁপছে, কিন্তু সাহস হারায়নি। বাড়ির ভেতরে ঢুকে সে লক্ষ্য করে ঘরের মেঝেতে জমে থাকা ধুলো আর পোকা মাকড়। পায়ে চাপা ধরলে মেঝের কাঠগুলো যেমন কাঁপে। হঠাৎ অরুণের পায়ের নিচে খসখসে কাগজের আওয়াজ হয়। সে টর্চের আলো ফেলতেই দেখে ধুলোমাখা একটি পুরনো বই। বইটা খুলে দেখে ভেতরে একখানা ম্যাপ। সেটা জমিদার বাড়ির নিচে থাকা কোনো গুপ্ত কক্ষের নির্দেশ দেয়। অরুণ বুঝতে পারে রহস্য আরো গভীর। রাত গভীর হতে থাকে। বাড়ির ভেতরে কোনো জানালা দিয়ে হাওয়া ঢুকছে না, কিন্তু কোথা থেকে যেন শীতল বাতাস বইছে। এমন সময় অরুণ অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে টর্চের আলোয় ফেলে দেখে এক অদ্ভুত ছায়ামূর্তি। অন্ধকারে ছায়াটা স্পষ্ট নয়, কিন্তু তার চোখ দুটি জ্বলজ্বল করছে। তুই এখানে কেন আসছিস? ছায়ামূর্তিটি এক গম্ভীর স্বরে বলে। অরুণ কাঁপতে কাঁপতে বলে, আমি জানতে চাই এই বাড়ির আসল রহস্য কি। ছায়ামূর্তিটি হাসে, তুই অনেক সাহস করে এখানে এসেছিস, তবে যা জানবি তা তোর পক্ষে সহ্য করা কঠিন হবে। জমিদার বাড়ির অভিশাপ চিরকাল এখানেই থাকবে, কেউ এটি মুক্ত করতে পারবে না। অরুণ ছায়ামূর্তির কথা অপেক্ষা করে ম্যাপ অনুসারে বাড়ির নিচের গুপ্ত কক্ষে খুঁজে। পুরনো মেঝের কাঠ সরিয়ে সে দেখতে পায় এক সরু সিঁড়ি যা নেমে গেছে ভূগর্ভের দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে অরুণ একটা বিশাল ঘরে পৌঁছায়। ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো মাটির পাত্র, ছাই আর মাঝখানে রাখা একটা পুঁথি। তান্ত্রিকের ব্যবহৃত সেই পুঁথি। অরুণ পুঁথি খুলে দেখে ভেতরে আঁকা
ভেতরে আঁকা ভয়ানক সব ছবি বুঝতে পারে পুঁথির মন্ত্রগুলোই অভিশাপকে বেঁধে রেখেছে। অরুণ পুঁথিটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। ঘরের দেওয়াল থেকে যেন শত শত ছায়া বেরিয়ে আসছে। তারা অরুণকে ঘিরে ধরে। অরুণ মনের সব সাহস জোগাড় করে পুঁথির আগুন ধরায়। মুহূর্তেই বিকট চিৎকারে চারপাশের সব ছায়া মিলিয়ে যায়। গুপ্তকক্ষ থেকে উপরে উঠে আসে অরুণ। ভোরের আলো তখন কুঞ্জবনকে স্নিগ্ধ করে তুলেছে। গ্রামবাসী সকলে দেখে জমিদার বাড়ির অভিশাপ যেন দূর হয়ে গেছে। অরুণের প্রচেষ্টায় জমিদার বাড়ি ফিরে পায় শান্তি। তবে রাতুল আর তান্ত্রিকের কাহিনী রয়ে যায় এক অনন্ত রহস্য। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।